হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমরা যারা জেল পুলিশ এবং স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের এই ভিডিওতে রয়েছে। তো প্লিজ ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখো এবং ম্যাক্সিমাম গ্রুপে শেয়ার করো যাতে সকলেই এই দুইটা আপডেট সম্পর্কে জানতে পারে। তো দেখো, স্পেশাল এক্সিকিউটিভ আর যে জেল পুলিশ রয়েছে এই দুইটা হচ্ছে এমন দুইটা রিক্রুটমেন্ট, এগুলি হচ্ছে পুলিশ দপ্তরের কারা দপ্তরের আন্ডারে। এই দুইটা রিক্রুটমেন্ট হচ্ছে এমন দুইটা রিক্রুটমেন্ট যে এই দুইটা 3-4 বছর ধরে আটকে পড়ে আছে। এরপরে অনেকগুলো রিক্রুটমেন্ট হয়েছে, এই দুইটার পরে অনেকগুলো নোটিফিকেশন এসেছে এবং সেগুলি কমপ্লিটও হয়ে গেছে, কিন্তু এই দুইটা কমপ্লিট হওয়ার কোনো নাম নেই। একটার তো কোনো আপডেটই নেই। আর স্পেশাল এক্সিকিউটিভ এটার মেরিট লিস্ট তো অনেক আগেই রেডি হয়েছে, কিন্তু এটা মেরিট লিস্ট রিলিজড হচ্ছে না। কেন রিলিজড হচ্ছে না এটা কেউই জানে না, কী কারণে এর রেজাল্ট দেওয়া হচ্ছে না। কিন্তু এই দুইটা প্রসেস কি আদৌ কমপ্লিট হবে কি না এটাও বলা খুবই কঠিন, স্পেশালি যে জেল পুলিশ এটা। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ এটা কমপ্লিট হবে 100% শিওর। রেজাল্ট দিতে হয়তো বা দেরি হতে পারে, এটা আমরা জানি না, কিন্তু এটা কমপ্লিট হবে স্পেশাল এক্সিকিউটিভ যেহেতু রেজাল্ট রেডি। আর জেল পুলিশের এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু জেল পুলিশের যে ক্যান্ডিডেট রয়েছে তারা যথেষ্ট সম্ভব নিজেদের পক্ষ থেকে অনেক প্রচেষ্টা করছে, প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে চলেছে, বিভিন্ন দিন বিভিন্ন স্থানে ডেপুটেশন দিয়ে চলেছে, কিন্তু এটা তাদের এখনও কোনো আপডেট আসছে না যে জেল পুলিশ নিয়ে। তো দেখো, এটা একটা নোটিফিকেশন, এটা একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল জেল পুলিশের ক্যান্ডিডেটদের পক্ষ থেকে। এখানে বলা হয়েছিল যে 28শে এপ্রিল তারা ডেপুটেশন দেবে। 28শে এপ্রিল সকাল 11টার সময়, সকাল 10টার সময় তারা ডেপুটেশন দেবে, এই নোটিশটাই বলা হয়েছিল। তো এখনও আমরা এটা জানি না কি তারা 28 তারিখ সেখানে পুলিশ হেডকোয়ার্টারে গিয়েছিল কিনা, সেখানে ডেপুটেশন দিয়েছে কিনা। এখনও পর্যন্ত এই খবরটা পাইনি কি 28 তারিখ তারা এসেছে কিনা। কিন্তু তারা নিজেদের পক্ষ থেকে যথেষ্ট সম্ভব প্রচেষ্টা করে চলেছে এই এই প্রসেসটা কমপ্লিট করানোর জন্য, যেটা জেল পুলিশ রয়েছে সেই প্রসেসটা কমপ্লিট করানোর জন্য। তারা তাদের পক্ষ থেকে তাদের হাতে যতটুকু রয়েছে ততটুকু তারা করছে, প্রতিনিয়ত ডেপুটেশন দিয়ে চলেছে। হ্যাটস অফ টু ইউ টু অল, যারা জেল পুলিশ এক্সপিরিয়েন্স রয়েছে সকলে তারা নিজেদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করছে তাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করানোর জন্য। এখন দেখার বিষয় সরকার তাদের নিয়ে কী ভাবছে। আর স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্সরা এই কাজগুলি করছে। যতটুকু যতগুলো আমাদের নেতা মন্ত্রী রয়েছে তারা তাদের যে ফেসবুক পেজের মধ্যে যতগুলো পোস্ট করছে, সকল পোস্টের মধ্যেই তারা কমেন্ট করে চলেছে, 50টা 60টা করে কমেন্ট করে চলেছে। এগুলি হচ্ছে সেই কমেন্টগুলি, সব কমেন্টে একই যে স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট দেওয়ার জন্য স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্ট আপডেট, এটা সবগুলি এগুলি আসে যে কমেন্টের মধ্যে। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এই কমেন্টগুলি করে কোনো লাভ হবে না, কারণ আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয়রা রয়েছেন তারা এগুলি চেক করে না। তাদের যে ফেসবুক পেজ এগুলিও তারা নিজেদের হাতে না, এগুলি অন্যদের দিয়ে তারা করিয়ে থাকে, অন্যদের দিয়ে পোস্ট করায়। তো তারা তো এগুলি ইউজই করে না, দেখবে কোথা থেকে? অবশ্য অন্যরাকে দেখতে পারে, কিন্তু দেখে তাদের বলবে কি না এটাও সন্দেহ রয়েছে। কিন্তু এটা কনফার্ম যে আমাদের মন্ত্রী মহোদয়রা এগুলি চালায় না, এগুলি তারা হ্যান্ডেল করে না। এই যে ফেসবুক পেজ তারপর ইউটিউব চ্যানেল রয়েছে এগুলি তাদের হাতে নয়। তারা তাদের নাম দিয়ে ফেসবুক পেজ খোলা হয়েছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলও খোলা হয়েছে, কিন্তু এগুলি তারা চালায় না, অন্যদের দিয়ে তারা এই কাজগুলি করে থাকে। তো তো দেখো, যদি সরকার এই প্রসেসগুলো তাড়াতাড়ি কমপ্লিট করিয়ে ফেলে তো তাহলে যারা সিলেক্টেড হবে, যারা চাকরি পাবে তারা তো পাবে, কিন্তু যারা পাবে না তারা তো অন্য কিছুর দিকে দেখতে পারে। তারা সকলেই এখন সবাই এই এগুলির দিকে চেয়ে বসে আছে, কবে দেবে কবে দেবে করতে করতে তারা ওভার এজ হয়ে যাচ্ছে। কেউ ইন্টারভিউ দিয়েছিল, তাদের এজ ছিল অন্য কিছু করার, কিন্তু এখন তারা ওভার এজ হয়ে গেছে, তাদের কোনো কোনো গভর্নমেন্ট জব পাবে না, অন্য কিছুই তাদের করতে হবে। অ্যাটলিস্ট যদি তাড়াতাড়ি রেজাল্টগুলো দিয়ে দেয়, প্রসেস কমপ্লিট হয়ে যায়, তো তারা অন্য কিছুর জন্য ভাবতে পারে, এটার জন্য বসে না থেকে। তো এখন কবে দেয় এটা দেখার বিষয়। তো দেখো, পার্সোনালি যদি আমার মনে হয় যে এইগুলি করে এই সমস্ত কমেন্ট করে কোনো লাভ হবে না। যতগুলাই তোমরা চেষ্টা করছো এই কমেন্টগুলি করে কোনো লাভ হবে না, অন্য কিছু করতে পারো, সময় হয়েছে অন্য কিছু করার। তবে সেটা আন্দোলন নয়, আমরা কোনোভাবেই আন্দোলনের পক্ষপাতী না, শান্তিপূর্ণভাবে ডেপুটেশনও দিতে পারো। অ্যাটলিস্ট তোমরা ডেপুটেশন দিলে তো একটা না কিছু বলবে তোমাদের যে রেজাল্ট কবে নাগাদ দেবে, রিক্রুটমেন্ট প্রসেস কবে নাগাদ কমপ্লিট হতে পারে। কিন্তু এই সমস্ত কমেন্ট করে কোনো লাভ হবে না, ইন মাই পার্সোনাল ওপিনিয়ন। সকলের জানি না, তোমরা করলে করতে পারো। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।